দিন দিন ওল্ড এজ হোমগুলোর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ওল্ড এজ হোমগুলো সংখ্যা বাড়ার পেছনে কারণ আমার মনে হয় হেলিকপ্টার প্যারেন্টিং। একটা সময় ছিল যখন আপনি আপনার বাচ্চার ওপরে যেই জোরটা দেখিয়েছিলেন, সেই জোরটার ফলস্বরূপ হয়তো আজকে এই অ্যাবান্ডনমেন্ট আপনাকে ফেস করতে হচ্ছে। ডায়না বমেরেন্ট বলে একজন সাইকোলজিস্ট ছিলেন, যিনি 1960-তে পেরেন্টিং এর উপরে কাজ করেছেন। আপনি চাইলে গুগল করেও দেখতে পারেন। তো উনি মেনলি ডিফারেন্ট টাইপ অফ পেরেন্টিং সম্বন্ধে বলেছেন। উনি বলেছেন যেই সমস্ত বাচ্চারা প্রচন্ড স্ট্রিক্ট পেরেন্টিং ফেস করেছে, তাদের মধ্যে 4টে ক্যারেক্টারিস্টিক্স এর কথা উনি খুব প্রমিনেন্টলি বলেছেন। সেই 4টে ক্যারেক্টারিস্টিক্স কি কি? নাম্বার 1 সেটা হচ্ছে যে এই সমস্ত বাচ্চারা খুব ভালো লেবার হয়, কিন্তু এরা কখনো ভালো লিডার হতে পারে না। তার কারণ হচ্ছে যে এদের কনস্ট্যান্ট অ্যাপ্রুভাল লাগে, লিডার্সদের কোনো অ্যাপ্রুভাল লাগে না। এদের কমিউনিকেশন, নাম্বার 2 সেটা হচ্ছে দে আর ভেরি পোর অ্যাট কমিউনিকেশন। কারণ ছোটবেলা থেকে বাড়িতে এরা শুধু শুনে গেছে, এরা কখনো নিজেদের প্রবলেমটা বলা বা নিজেদের কোনো ফিলিংসটা শেয়ার করা, সেটা তারা করতে পারেনি। নাম্বার 3 হচ্ছে যে আমরা কোনো ভুল করলে, যে কোনো নর্মাল লোক কোনো ভুল করলে দে লার্ন ফ্রম দ্যাট মিস্টেক, কিন্তু এদের কাছে মিস্টেক মিনস দে হ্যাভ ডান সাম সিন। তো অপরাধ থেকে তো কেউ কিছু শেখে না, ভুল হলে সেখান থেকে মানুষ শেখে। আর 4th পয়েন্ট সেটা হচ্ছে ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি। এদের পেরেন্টসরা এদের জন্য কখনো ইমোশনালি অ্যাভেলেবল ছিল না। তো যার ফলে কি হয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে তো আমি বলবো যে এটা আরো বেশি বেশি করে ছিল। সেট অফ রুলস, সেট অফ বাউন্ডারিজ, কন্ট্রোল ওভার দেম, এই জিনিসগুলো মেয়েরা অনেক অনেক বেশি ফেস করেছে দেন দ্য বয় চাইল্ড। তো এরা এই ইমোশনাল একটা গ্রিপ খোঁজার জন্য বিভিন্ন জায়গায় এরা ইমোশনাল সাপোর্টটা খোঁজার চেষ্টা করেছে। এমনকি খারাপ জিনিস যেটা অ্যাডিকশন, সেখান থেকেও এরা এই ইমোশনাল সাপোর্টটা খোঁজার চেষ্টা করেছে। তো ওই যে দায়িত্ব কর্তব্যর যে রেশিওটা রয়েছে, যে বাবা মা ছেলে মেয়ের প্রতি দায়িত্ব করে, আর ছেলে মেয়ে বড় হয়ে যখন বাবা মা বুড়ো হয়ে যায় তখন তাদের প্রতি কর্তব্য করে, এই দায়িত্ব কর্তব্যের যে রেশিওটা, এটা ওই স্ট্রিক্ট প্যারেন্টিং এর ক্ষেত্রে ভীষণ রকম ভাবে একটা ডিস্টারবেন্সের জায়গায় চলে যায়, যার ফলে এই প্যারেন্টাল অ্যাবান্ডনমেন্ট, ডিট্যাচমেন্ট, এই জিনিসগুলো তৈরি হয়, এবং তার ফলেই হয়তো এই ওল্ড এজ হোমগুলোর সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।